আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও থেকে ডিজিটাল মার্কেটিংয়ের একটি ধারাবাহিক টিউটোরিয়াল কোর্স শুরু হতে যাচ্ছে। যে ভিডিওগুলো এই কোর্সের আন্ডারে আপনারা আমার চ্যানেলে পাবেন, সেই ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের খুঁটিনাটি সব বিষয়গুলো আপনারা খুব সহজেই জানতে পারবেন। এই ভিডিওগুলোর অনেকগুলো পর্ব থাকবে। সেই পর্বগুলোতে আমরা ধারাবাহিকভাবে শিখব যে ডিজিটাল মার্কেটিং আসলে আপনি কিভাবে কি শিখবেন বা কোন কাজগুলো আপনাকে করতে হবে। তো চলুন আমরা দেখে আসি যে ডিজিটাল মার্কেটিংয়ের যে কোর্স মডিউল, এই কোর্সের মধ্যে আসলে আমাদের কোন বিষয়গুলো থাকবে এবং কোন বিষয়গুলো আমরা শিখবো এবং জানবো। তো এখানে প্রথমেই আপনারা কোর্স ওভারভিউ দেখতে পাচ্ছেন। তো কোর্স ওভারভিউতে যেটা আমরা দেখব যে এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা মানে বিস্তারিত একটা ধারণা আমরা প্রথমে জানবো, এবং এরপরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আসলে কেন শেখা প্রয়োজন বর্তমান সময়, এই বিষয়টা। এবং এরপরে আমরা যেটা দেখব যে এই যে কোর্সটা আমরা শিখবো, মানে আমাদের চ্যানেলে মানে যে কোর্সটা আসবে সেই কোর্সের মধ্যে আসলে আমরা কি শিখবো, এখানে বেশ কিছু বিষয় আছে, আমরা ডিটেলসে সেটা দেখব। এবং লাস্ট যেটা মানে এরপরে আমাদের যে কোর্স কারিকুলাম, সেই আউটলাইনটা আমরা দেখব। ওকে, তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ, এবং একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা যেটা বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং আসলে আমাদের কেন জানা দরকার বা কেন আমাদের শেখা দরকার, এই বিষয়টা সম্পর্কে আমরা প্রথমে একটু জানি। এখন যদি ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলতে যাই তাহলে শুরুতেই বলতে হয় যে বর্তমান সময়টাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যুগ। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ছাড়া বর্তমানে আমরা আসলে কোনো কিছু পাই না। বা খেয়াল করে দেখবেন যে আমাদের যে অনলাইনে যে উপস্থিতি, অর্থাৎ ফেসবুক, টুইটার বা ইউটিউব, এই জায়গাগুলোতে আমরা কিন্তু বর্তমানে বেশি এই জায়গাগুলো ব্যবহার করি বা এই জায়গাগুলোতে বেশি ঘোরাঘুরি করি। যেহেতু এগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম, সেই জন্যই ডিজিটাল মার্কেটিংয়ের হচ্ছে বর্তমানে এত জনপ্রিয়তা। এবং আগামী যে বছরগুলো, সেই বছরগুলোতে ডিজিটাল মার্কেটিংয়ের ডিমান্ডটা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। সো এই জন্যই ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের হচ্ছে এত আলোচনা। তাহলে এই যে ডিজিটাল মার্কেটিং, এটা যদি আপনি শেখেন তাহলে মানে এই কোর্সের মাধ্যমে আপনি আসলে কি শিখবেন, বা ডিজিটাল মার্কেটিংটা আসলে আপনার কেন জানা দরকার, সেই বিষয়ে যদি আমরা একটু বলি যে যেটা একটু আগে বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা স্কিল। কারণ কারণ যেটা যে মার্কেটিং সবারই প্রয়োজন হয়। মার্কেটিং ছাড়া মানে কোনো কিছুই আগেও চলতো না, বর্তমানেও চলে না এবং ভবিষ্যতেও চলবে না। সো যেহেতু মার্কেটিংটা প্রয়োজন, সো মার্কেটিংয়ের সাথে যখন ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল যে উপায় সেটা যখন যুক্ত হয়, তখনই সেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলি। আর খুব সহজভাবে যদি আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সংজ্ঞা দিতে যাই তাহলে বলতে পারি যে ডিজিটাল যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর মাধ্যমে বা ডিজিটাল যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ব্র্যান্ড বা কোনো প্রোডাক্টের প্রমোশন করা বা সেটাকে প্রচার করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এখন এই চ্যানেলটা কি, বা ডিজিটাল চ্যানেল বা ডিজিটাল যে প্ল্যাটফর্ম সেটা কি? ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে যেগুলোকে বোঝায় সেটা হচ্ছে যে অনলাইন বা ইন্টারনেটকে ব্যবহার করে যে সার্ভিসগুলো বা যে প্ল্যাটফর্মগুলো রান করে। কোন প্ল্যাটফর্মগুলো রান করে বা কোন প্ল্যাটফর্মগুলো ইন্টারনেট ব্যবহার করে? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কডইন, তারপরে হচ্ছে যে গুগল, মানে যেটাকে বলে যে গুগল অ্যাডস বা গুগল সার্চ ইঞ্জিন, তারপরে হচ্ছে যে গুগলের যে ওয়েবসাইট বা ইউটিউব, যাই বলি না কেন আমরা সবই কিন্তু ইন্টারনেট ব্যবহার করেই পরিচালিত হয়। সো আমরা বুঝতে পারছি যে ডিজিটাল চ্যানেল আসলে কোনগুলো। তো এই চ্যানেলগুলোকে ব্যবহার করেই মার্কেটিংয়ের কাজটা করা হয়, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এছাড়াও যেটা আছে যে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যে আপনি অনেক ফ্লেক্সিবিলিটি পাবেন, অনেক বৈচিত্র্য পাবেন বা বৈচিত্র্যময় বিষয়বস্তু পাবেন, যার মাধ্যমে আপনি কি করতে পারবেন যে অনেক আনন্দের সাথে বিষয়টা শিখতে পারবেন। যেমন হচ্ছে যে এসইওর কথা বলা হয়নি, যেমন এসইও আছে, সোশ্যাল মিডিয়া আছে, তারপরে কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মানে প্রত্যেকটাই খুব মজার বিষয় এবং খুব সহজেই আপনি শিখতে পারবেন। যদি খুব সহজে কোন বিষয়টা শেখা যায় বা কোন কাজটা শেখা যায় যদি সেটা বলা হয় তাহলে এক কথায় যেটার উত্তর আসবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কারণ ডিজিটাল মার্কেটিংটা শিখতে কম সময় লাগে, এটা তুলনামূলক অনেক সহজ, এবং এখানে কাজের ক্ষেত্রটা বা কাজের সুযোগটা অনেক পরিমাণ বেশি। আর ক্যারিয়ার অপরচুনিটির কথা যদি বলতে হয় যে ডিজিটাল মার্কেটিং শিখে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে, অথবা সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট বা কন্টেন্ট মার্কেটার, অথবা এসইও নিয়ে কাজ করলে এসইও স্পেশালিস্ট, ইমেল মার্কেটিং ম্যানেজার ইত্যাদি যাবতীয় যে কাজগুলো
আপনি খুব সহজেই করতে পারবেন। এছাড়াও আপনি যদি যে নিজস্ব কোনো স্টার্টআপ শুরু করতে চান, যেটা হচ্ছে আপনি এন্টারপ্রেনার হতে চান, সেক্ষেত্রেও আপনি এটা করতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং অনেক কস্ট ইফেক্টিভ, যেটা আমরা সবাই জানি যে খুব অল্প খরচের মধ্যে ডিজিটাল মার্কেটিং করা যায়। এবং একটা মজার বিষয় হলো যে ডিজিটাল মার্কেটিংয়ের ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং দুটো অপশন আছে। তো আপনি চাইলে ফ্রি মার্কেটিংও করতে পারেন, পেইড মার্কেটিংও করতে পারেন, অথবা দুটোই করতে পারেন, অথবা শুধু একটি করতে পারেন। এছাড়াও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কী করা হয়, যে রেজাল্টগুলো আমরা জানি বা যে হচ্ছে যে আমরা যেগুলোকে ট্র্যাক করি, যে রেজাল্টগুলোকে, সেগুলো পরিমাপ করে বা সেগুলো বিশ্লেষণ করে আমরা নতুন করে আমাদের ক্যাম্পেইনগুলো বা মার্কেটিংটাকে রান করতে পারি। সো আসলে এর সুবিধাটা প্রচুর পরিমাণ বেশি, মানে এক কথায় বলে আসলে মানে বোঝানো মুশকিল। এছাড়াও আছে যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের একটা বিষয় থাকে। আপনি যদি কোনো ব্র্যান্ড তৈরি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে কি ডিজিটাল মার্কেটিংটা প্রয়োজন। এবং ব্র্যান্ড অবশ্যই একদিনে হবে না, আপনার এখানে সময় দিতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে বা ডিজিটাল মার্কেটিং করে যেতে হবে। একসময় আপনার একটা ব্র্যান্ড অটোমেটিক তৈরি হয়ে যাবে। ওকে। আর যে ওয়ার্ক অপরচুনিটি বা কাজের সুযোগ, রিমোট ওয়ার্ক অপরচুনিটি যেটা, সেটার সম্পর্কে আমরা সবাই জানি যে ডিজিটাল মার্কেটিংয়ে শিখে আপনি যেটা করতে পারবেন, রিমোটলি কাজ করবেন, মানে রিমোটলি, লোকালি এবং ইন্টারন্যাশনালি দুইভাবেই কাজ করতে পারেন। মার্কেট প্লেসে করতে পারেন বা মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে পারেন। মানে মেইন বিষয় হলো যেটা, যে আপনি রিমোটলি ওয়ার্ক করতে পারবেন। আর এছাড়াও যেটা আছে, যেটা বলেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বর্তমান সময় সবচেয়ে ডিমান্ডেবল এবং আগামী বছরগুলোতেও এর প্রচুর পরিমাণ চাহিদা থাকবে। সো এই কথার পরে বা এত কিছু জানার পরে আসলে বলাই যায় যে এটা আসলে খুব হাই ডিমান্ডেবল একটা স্কিল। এখন এই কোর্সে আসলে আমরা কী শিখবো সেটা আমরা একটু জানি। এখানে আমরা যেটা জানবো যে কোর কনসেপ্ট অন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যাবতীয় একটা বিস্তারিত ধারণা আমরা পেয়ে যাব। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমরা শিখবো, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কত ধরনের, কীভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলো রান করে, সেই বিষয়গুলো। তো এর মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেগুলো থাকবে, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, এরপরে পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। তো এই যে মার্কেটিংগুলো কী হবে, যে প্রত্যেকটা মার্কেটিংয়ের আবার আলাদা আলাদা কী আছে, আলাদা আলাদা অ্যাসপেক্ট আছে বা আলাদা আলাদা মানে সিস্টেম আছে মার্কেটিংগুলোকে রান করানোর। সেই সব বিষয়গুলো আমরা শিখব। নেক্সট হচ্ছে ভিডিও এডিটিং। এখানে সোশ্যাল মিডিয়াগুলো আমাদের কভার হয়ে যাবে। নেক্সট আমরা ভিডিও এডিটিং দেখবো, তারপরে হচ্ছে মানে শিখবো আর্টিকেল রাইটিং, ইমেজ এবং ভিডিও কন্টেন্ট আপনি কীভাবে তৈরি করবেন সেটা শিখবো। তারপর হচ্ছে কোর নলেজ অন ভ্যারিয়াস ফ্রিল্যান্স মার্কেট প্লেস, যে বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আমাদের আছে, মানে আমরা যেগুলোকে ব্যবহার করতে পারি, ফাইবার, ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক, এই মার্কেট প্লেসগুলো সম্পর্কে ধারণা। এছাড়াও আছে কোর নলেজ অন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অর্থাৎ যখন আপনি এসইওর কাজ করবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রয়োজন হবে, সেই ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা ধারণা নেব এবং জানবো। ব্লগার ওয়েবসাইট সম্পর্কে আমরা ধারণা নেব, অর্থাৎ কোর নলেজ অন ব্লগার ওয়েবসাইট, ব্লগ সাইট দিয়ে বা ব্লগার দিয়ে কীভাবে মানে খুব সহজেই ওয়েবসাইট তৈরি করা যায় সেটা শিখবো আমরা। এছাড়াও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থাকবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর মধ্যে আবার অন পেজ এসইও থাকবে, অফ পেজ এসইও, লোকাল এসইও এবং টেকনিক্যাল এসইও। সো বিশাল একটা ভিডিও টিউটোরিয়ালের সিরিজ হতে যাচ্ছে আমাদের এটা ডিজিটাল মার্কেটিংয়ের, যার মাধ্যমে যাবতীয় অনেকগুলো বিষয় আপনারা পাবেন। বায়ার কমিউনিকেশন, অর্থাৎ বায়ারের সাথে আপনি কীভাবে কথাবার্তা বলবেন, কীভাবে তাদের কাছ থেকে কাজগুলো নেবেন বা কথাবার্তা বলবেন, সেগুলো শিখবো। গুগল অ্যাডস থাকবে, সার্চ ইঞ্জিন মার্কেটিং থাকবে, যেটা আমরা গুগল অ্যাডস বা পিপিসি বলে থাকি। এছাড়াও কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, লিড জেনারেশন অবশ্যই থাকবে, ডোমেইন রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস এবং এছাড়াও ক্যারিয়ার গাইডলাইন তো থাকছেই, আর ফ্রিল্যান্সিং গাইডলাইন, এগুলো আপনারা এক্সট্রা হিসেবে মানে অলরেডি এর মধ্যে বিল্ট ইনভাবেই পেয়ে যাবেন। ওকে। আর এটা আমরা হচ্ছে জানলাম যে এই যে পুরো কোর্সটা, এই কোর্স থেকে আমরা আসলে এই বিষয়গুলো জানতে পারবো। এরপরে আমরা যদি আসি যে কোর্স কারিকুলাম আউটলাইন, তাহলে আমরা ক্লাস ওয়াইজ এখানে ভাগ করা আছে যে এই বিষয়গুলো আমরা শিখব এবং এখানে বিস্তারিত একটা ডিটেলস আছে। আমরা যখন ক্লাসের ডিটেলসে যাব তখন এই বিষয়গুলো সম্পর্কে আমরা মানে কোর্স আউটলাইন যেটা, মানে আলাদা আলাদা টপিক ধরে ধরে বা টপিক সিলেক্ট করে করে আমরা শিখব। ওকে। সো মোটামুটি মানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মোটামুটি বলতে সম্পূর্ণটাই আসলে বিস্তারিত একটা ধারণা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ওকে। তো নেক্সট ভিডিও থেকে আমরা যেটা করব, যে ডিজিটাল মার্কেটিংয়ের যে মানে যে একেবারে কোর কনসেপ্ট যেটা, সেই বিষয়গুলো আমরা জানবো এবং শিখব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সাথেই থাকবেন।